Welcome to Chartage. I am PropDex trader and Chartage mentor Orko. তো আমরা আজ ট্রেন্ড লাইন সিরিজের থার্ড ক্লাসে দেখব ট্রেন্ড লাইন লাইভ মার্কেটে কিভাবে কাজ করে বা এখান থেকে আমরা কিছু ট্রেড আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কোন ধরনের ট্রেন্ড লাইনের ওপর বেস করে আমরা নিতে পারি বা কোথায় আমরা স্টপ লস টার্গেট লাগিয়ে ট্রেড করতে পারি। ঠিক আছে, তো প্রথমত নিফটির একটা প্রিভিয়াস চার্ট উইকলি টাইম ফ্রেমের আমরা দেখছি 2005 থেকে 8 যখন সবথেকে বিগেস্ট বুল রান নিফটিতে দিয়েছিল সেই সময়কার আমরা চার্টটা দেখছি। ঠিক আছে, এটা একটা উইকলি টাইম ফ্রেম এবং এর সাথে আজকে আরও কিছু স্টক স্পেসিফিক দেখব যে বিভিন্ন টাইম ফ্রেমে কোনো সময় ডেইলিতে কোনো আওয়ারলিতে 15 মিনিট 5 মিনিট বিভিন্ন টাইম ফ্রেমে দেখব যে ট্রেন্ড লাইন কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এটা নিফটি এবং ট্রেডিং ভিউয়ের যে টার্মিনাল সেখানে আমরা দেখছি। তো আমরা ট্রেন্ড লাইন আঁকবো কীভাবে, এই যে লেফট সাইডে যে ড্রয়িং পোর্টাল আছে এখান থেকে সেকেন্ড অপশান আমরা ক্লিক করলাম। তো ওপরে আমরা কি দেখছি যে ট্রেন্ড লাইন অল টি যেটা শর্টকাট ক্লিক করলাম। ট্রেন্ড লাইন ক্লিক করে ট্রেন্ড লাইন ড্র কী করে করতে হয়, আমরা যখন একটা ট্রেন্ড দেখছি যে কন্টিনিউয়াসলি বিল্ড হচ্ছে তখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে লো নিতে হবে আমাদের। লোয়ে আমরা ক্লিক করব এবং কানেক্ট করব কোন লোয়ের সঙ্গে, জাস্ট তার পরের লোয়ের সাথে। ঠিক আছে, ভেরি নেক্সট লোয়ের সাথে আমরা কানেক্ট করলাম, তার মানে কি হলো, একটা লাইন হলো। এবার এখান থেকে যদি আমরা ডবল ক্লিক করি ট্রেন্ড লাইনে তো বিভিন্ন এখানে অপশান আমরা দেখতে পাচ্ছি। লাইনের যে কালার সেটাকে আপনারা নিজেদের মতো করে নিতে পারেন, একটু থিক করে নিলে কী হবে যেটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা একটু থিক লাইন নিয়েছি, আবার পার্সোনাল ইউজের জন্য আপনারা থিন লাইনও ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে থিক নিলাম। এরপরে এক্সটেন্ড, এখানে গিয়ে আপনারা রাইট লাইনটাকে এক্সটেন্ড করে দেবেন, এক্সটেন্ড রাইট লাইন। ঠিক আছে, তাহলে ট্রেন্ড লাইনের ড্র করতে সুবিধা হবে। যে দুটো লাইনকে আপনারা দুটো পয়েন্টকে কানেক্ট করবেন এবং যে রাইট লাইন যদি এক্সটেন্ড হয় তখন আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ডিফাইন করতে সেটা ইজি হবে। ঠিক আছে, তো আমরা সেটা করলাম। এবার মিড পয়েন্ট প্রাইস লেভেল এগুলোকে নিতেই পারেন আবার নাও নিতে পারেন, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা আর কিছু তেমন কোনো চেঞ্জ করব না। এবার টেক্সট কোঅর্ডিনেটস ভিজিবিলিটি এগুলোতে আপনারা যেমন অ্যাজ ইট ইজ রেখে দেবেন। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা দুটো লাইন যখন কানেক্ট করলাম তখন কোন দুটো লাইন, একটা হলো এটা এবং দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। ওকে, এরপরে আমরা দেখব লাইনের কাছাকাছি জায়গা থেকে কোথায় ঘুরছে। এই যে থার্ড টাইম যখন এলো তখন লাইনের কিছুটা ওপর থেকে কিন্তু মার্কেট ঘুরছে। ঠিক আছে, এটাকে কি আমরা কনসিডার করব ট্রেন্ড লাইন সাপোর্ট? হ্যাঁ করব, কারণ মোটামুটি ট্রেন্ড লাইনের কাছাকাছি একদম কোনো সময় পিকচার পারফেক্ট ট্রেন্ড লাইনে এসে টাচ করেই যে ঘুরবে এমন কোনো মানে নেই। ঠিক আছে, কোনো সময় ট্রেন্ড লাইন থেকে 1% 0.5% ওপরে, কোনো সময় 1% 0.5% নিচে এরকম কিন্তু চলতে পারে। ঠিক আছে, তো এখানে যদি আমরা থার্ড টাইম দেখি যে ট্রেন্ড লাইনের কাছ থেকে ঘুরছে তাহলে আমরা ট্রেড কোথায় কীভাবে নেব, কারণ আমাদের মেন কাজটা হলো ট্রেড নেওয়া। এখানে আমরা যে দুটো ক্যান্ডেল মিলিয়ে কী প্যাটার্ন তৈরি হয়েছে, দিস ইজ দ্য হারামি প্যাটার্ন। মানে এটা পুরোপুরি দেখুন, এখানে একটু জুম আউট করি, এখানে যে আমরা সেকেন্ড যেখানে কানেক্ট করেছি এই দুটো ক্যান্ডেল মিলিয়ে হয়েছিল এখানে একটা এনগালফিং প্যাটার্ন, বুলিশ এনগালফিং প্যাটার্ন। কিন্তু থার্ড ওয়ান এখানে হয়েছে কি একটা হারামি প্যাটার্ন। কাজ করা যেতে পারে, সব থেকে বেস্ট হলো যদি এনগালফিং প্যাটার্ন হয়, তবুও যদি হারামি হয় তাহলেও কিন্তু আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তো কীভাবে করব, কাজ করার জন্য আমাদের এই যে দুটো ক্যান্ডেল যে তার হাইয়ের ওপর আমরা লং করব এবং স্টপ লস রাখবো কোথায়, যে দুটো ক্যান্ডেলের যেটা লো সেখানে আমরা স্টপ লস রাখবো। মিনিমাম টার্গেট আমাদের কত হবে, 1:2 1:3। কিন্তু তার আগে যেখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটাকে আমাদের, রেজিস্ট্যান্স মানে কি প্রিভিয়াস হাই,
এই যে প্রিভিয়াস যে হাই সেটা হলো রেজিস্ট্যান্স। এবার প্রিভিয়াস হাইয়ের কাছে গিয়ে দেখব কোনো রকম আমরা উইকনেস দেখতে পাচ্ছি কিনা। যদি আমরা প্রিভিয়াস হাইয়ের কাছে উইকনেস দেখি তাহলে এখানে আমরা বুক করব, কিন্তু এখানে আমরা দেখছি কোনো রকম উইকনেস নেই। এবং উইকলি চার্ট যেহেতু, উইকলিটাকে আমরা ক্লোজিং বেসিসে অ্যানালিসিস করব। তার মাঝে কিন্তু অনেক কিছু হতে পারে, কিন্তু ফ্রাইডে এন্ডে গিয়ে আমরা ডিসাইড করব যে আমরা ট্রেড নেব কি নেব না, বা মানডে নেক্সট উইক মানডে মর্নিংয়ে আমরা শুধুমাত্র ফ্রাইডে ইভিনিংয়ে ডিসিশান নেব। এবং যদি ফ্রাইডে ইভিনিংয়ে যদি অ্যাভেলেবেল না থাকে কেউ, তাহলে মানডে ইভিনিংয়ে ডিসিশান নেবে। তাছাড়া কিন্তু সপ্তাহের মধ্যে যখন কেউ উইকলি চার্ট দেখে কাজ করবে, কোনো রকম কিন্তু ইন্টারাক্ট করবে না। স্টপ লস টার্গেট অটোমেটিক সেট থাকবে, জিটিটি অর্ডার দেওয়া থাকবে। স্টপ লস যদি হিট হয় স্টপ লস হিট হয়ে যাবে, যদি টার্গেট হিট হয় টার্গেট হিট হবে, যদি ট্রেলিং স্টপ লস হিট হয় ট্রেলিং স্টপ লস হিট হবে, যদি ট্রেলিং টার্গেট হিট হয় ট্রেলিং টার্গেট হিট হবে। আমরা মাঝে কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করব না, ঠিক আছে। তো এখানে দেখলাম আমরা কোনো রকম রেজিস্ট্যান্স নেয়নি, তাহলে মিনিমাম আমাদের টার্গেট হবে কত? 1:2, যেটা মোটামুটি আমরা 1 2 3 4 4 থেকে 5 সপ্তাহের মধ্যে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। ভেরি শর্ট স্প্যানে কোনো সময় কেউ যদি 1:3 নেয়, আমরা দেখছি এখানে 1:3, 1:4, 1:5ও কিন্তু অ্যাচিভ হয়েছে। কিন্তু বলা তো যায় না যে এটা আগে থেকে প্রিডিফাইন তো করা সম্ভব না যে কতটা যাবে। সেই জন্য কেউ ট্রেলিং স্টপ লস যদি নিয়ে কাজ করে, তাহলে তার জন্য ট্রেলিং স্টপ লস যখন হিট হবে তখন, কিংবা 1:3তে কিছুটা, হয়তো 1:2তে 25% বুক করলেন, 1:3তে 25% বুক করলেন, তারপরে হয়তো 1:4-এ 25%, 1:5-এ 25%। কিন্তু এটা যারা কম্পেয়ারেবলি এক্সপিরিয়েন্স ট্রেডার তারা করতে পারেন, এবং যারা বিগিনার বা একদম শুরু করছেন তারা 1:2, 1:3তে 1:2তে হাফ, 1:3তে হাফ বুক করে নেবেন, ঠিক আছে। তাতে অ্যাটলিস্ট কিছু প্রফিট ঘরে আসবে। এরপর দেখি থার্ড যে জায়গা, সেখানে কিভাবে কাজ হয়েছে। এই দেখুন, আরেকটা জিনিস কি বলুন তো, ট্রেন্ড লাইনের আমাদের থিওরি ক্লাসে বলা হয়নি, সেটা হলো একটা বেস লেভেল যে ট্রেন্ড লাইন, সেটা থেকে যদি অনেকটা উপরে উঠে গিয়ে যদি একটা গ্যাপ, মানে একটা বড় একটা ভ্যাকিউম ক্রিয়েট করে, এবং সেটা মুভিং অ্যাভারেজের ক্ষেত্রেও হতে পারে বা সমস্ত কিছুর ক্ষেত্রেই হতে পারে, তাহলে কিন্তু একটা মিন রিভার্সান আমরা দেখতে পারি। মিন রিভার্সান মানে একটা মোটামুটি আবার ট্রেন্ড লাইনের কাছাকাছি একটা আসার একটা প্রবাবিলিটি দেখতে পারি। এবার সেখানে আমরা এখানে কিন্তু একটা ফল দেখছি, ঠিক আছে। এবং এখানে যে এই যে তিনটে ক্যান্ডেল একদম শেষের দিকের, এই তিনটে ক্যান্ডেল মিলিয়ে কি তৈরি হয়েছে? মর্নিং স্টার তৈরি হয়েছে। এই মর্নিং স্টার আমরা কি বলেছি, তো যখন এখানে আমরা মিন রিভার্সন দেখছি, তো এখানে একটা কি মর্নিং স্টার দেখছি। মর্নিং স্টার কি ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যেটা আমরা রিভার্সাল পাই। তার সাথে আমরা কি দেখছি? ট্রেন্ড লাইনে একটা পারফেক্ট সাপোর্ট দেখছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা ট্রেড কোথায় নেব? ট্রেড নেব তিনটি ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলটি সব থেকে বড় তার ওপরে আমরা ট্রেড নেব, ঠিক আছে। গো লং অ্যাবভ মর্নিং স্টার, এবং স্টপ লস কোথায় থাকবে? তিনটি ক্যান্ডেলের সব থেকে নিচে। এখানে কি হচ্ছে, এখানে রিস্ক টু রিওয়ার্ড কিন্তু অতটা ফেভারেবল হবে না, কারণ কি, যে সেকেন্ড ক্যান্ডেল তার লো অনেকটা নিচে। কিন্তু যদি আমরা দেখি মোটামুটি 16%-এর এখানে আমরা দেখছি যে স্টপ, আমরা 16%-এর স্টপে কিন্তু ট্রেড করব না, ঠিক আছে। আমরা আরও অন্য জায়গায় অন্য কোনো অপরচুনিটি খুঁজব। আমরা ম্যাক্সিমাম স্টপ লস 7 to 8% রাখবো। 7-8%-এর উপরে সে যত ভালো ট্রেডই হোক, কিন্তু আমরা ট্রেড করব না। দ্যাট ইজ দ্য গেম। এরপর আমরা দেখছি তাহলে কি এখানে আমরা ট্রেড কি নেব না? না, এখানে আমরা ফার্স্ট যে অ্যাটেম্প সেখানে আমরা কোনো ট্রেড নেব না, কারণ আমাদের এখানে রিস্ক টু রিওয়ার্ড খুব খারাপ, ঠিক আছে। কারণ যদি আমাদের মার্কেট স্টপ লস হিট করে তাহলে আমরা 16% হারাবো, 16% হারাবো। এখানে হয়তো প্রবাবলি 1:2 আমরা রিস্ক টু রিওয়ার্ড পেয়ে গেছি,
এখানে দেখুন 1:2 মানে 33 16% রিস্ক নিয়ে 33% মানে 1:2 আমরা রিস্ক টু রিওয়ার্ড পেয়েছি এবং সেখান থেকেই ফল করেছে। কিন্তু তাহলেও আমরা কিন্তু এই 16%-এর স্টপ নেব না। তাহলে আমরা ট্রেড কোথায় করব? আমরা লো রিস্ক এন্ট্রি পয়েন্ট খুঁজব, তারপরে আমরা ওয়েট করব যে মার্কেট স্টেবল হয় কিনা। এখানে দেখছি 1 2 3 1 2 3 4 5 এখানে 5 সপ্তাহ পর দেখছি আবার একটা ট্রেন্ড লাইনের কাছে সেকেন্ড টাইম, এটা যদি ফোর্থ টাইম হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের ফিফথ টাইম আবার দেখছি একটা রিভার্সাল ট্রেন্ড লাইনের কাছ থেকেই আমরা পাচ্ছি 1 2 3 4 5 টাইম। তো এখানে আমরা স্টপ লস দেখব যে অপেক্ষাকৃত ছোট হচ্ছে, ঠিক আছে। এখানে আমরা স্টপ লস দেখব যে অ্যারাউন্ড 9% হচ্ছে, ঠিক আছে। তো এটাকে তবুও আমরা কনসিডার করতে পারি, কারণ 10%-এর নিচে হচ্ছে 7-8% আমাদের মোটামুটি মাথায় রাখতে হবে। কিন্তু 10% পর্যন্ত ম্যাক্সিমাম আমরা চলতে পারি, ঠিক আছে। তার বেশি কোনোভাবেই আমরা চলবো না। এখানে এটাকেও কেউ চাইলে নিতে পারেন বা না চাইলে এখানেও কেউ নাও ট্রেড নিতে পারেন, ঠিক আছে। কারণ ভলাটাইল মুভমেন্টের মধ্যে ট্রেড নেওয়াটা একটু ডিফিকাল্ট। তো এখান থেকে আমরা টার্গেট কিন্তু পাচ্ছি, টার্গেট আমরা পেয়ে যাব, সেটা নিয়ে চাপ নেই। কিন্তু আমরা কোন পয়েন্টে ট্রেড নেব, কোন পয়েন্টে নেব না, এগুলো কিন্তু এক্সপিরিয়েন্সই আপনাদের বলবে, ঠিক আছে। কোনোভাবেই যেখানে দেখবেন যে ডেইলি বেসিসে 5-6%-এর বেশি কোনোভাবেই আমরা ট্রেড নেব না, এবং উইকলি বেসিসেও 7-8%-8%-এর ওপরে কিন্তু কোনোভাবেই আমরা স্টপ লস লাগাবো না। যদি দেখি যে কোথাও 8%-এর ওপরে স্টপ লস হচ্ছে এবং ম্যাক্সিমাম 10% তার উপরে যদি কোথাও দেখি আমরা স্টপ লস হচ্ছে, সেই ট্রেডে কিন্তু আমরা অ্যাটেম্প্ট করব না, ঠিক আছে। এখানে আমরা দেখছি যে আর একবার ফিফথ টাইম হিট করে ওপরের দিকে গেছে। তারপর দেখি এখানে দেখছি সিক্স টাইম আবার একই জায়গায় এসে হিট করে ওপরে গেছে। এখানে আমরা স্টপ লস কত পার্সেন্টের পাচ্ছি? এখানে আমরা মোটামুটি 8-8.5%-এর একটা স্টপ লস পাচ্ছি। তো এটাকে নিয়ে আমরা তবুও কাজ করতে পারি, ঠিক আছে। এটাকে নিয়ে তাও আমরা কাজ করতে পারি। এখান থেকে আমরা মোটামুটি 1:2 এর রিস্ক টু রিওয়ার্ড পাচ্ছি, কিন্তু এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তার মাঝে একটা কিন্তু আমরা এখানে বড় ফলও দেখছি। এই ফলের মধ্যে সাস্টেন করে কন্টিনিউয়াসলি থাকা ইটস নট এ ইজি গেম। মোটামুটি এখানে 13%-এর একটা আমরা ফলও দেখছি, ঠিক আছে। আবার এখানে ট্রেন্ড লাইন থেকে তো যখন আমরা আরও অ্যাডভান্স লেভেলে ট্রেড ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট শিখবো, তখন আমরা দেখতে পাবো যে কোথায় রিএন্ট্রি করতে হয়, কোথায় কত পার্সেন্ট স্টপ লস একদম ঠিকঠাক স্টপ লস। এগুলো আরও ধীরে ধীরে যখন অ্যাডভান্স ক্লাসগুলো আমরা করব, টেকনিক্যাল অ্যানালিসিস কমপ্লিট করার পর, তখন সেখানে শিখবো, ঠিক আছে। তো আমরা এখানে কতবার দেখলাম যে হিট করে ওপরে গেল 3 4 5 6 7 টাইম অলরেডি দেখছি যে ট্রেন্ড লাইনকে হিট করে বা ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে মার্কেট ওপরের দিকে গেছে, ঠিক আছে। এরপর এখানে আমরা একটা ইন্টারেস্টিং ক্যান্ডেল দেখছি জানুয়ারি 2008-এ। জানুয়ারি 2008-এ কি দেখছি? স্পেসিফিক্যালি 21 জানুয়ারি 2008-এর যে উইকলি ক্যান্ডেল, সেখানে একটা শার্প ফল দেখছি, একটা বড় একটা ফল দেখছি। কিন্তু সাপোর্ট কোথায় নিয়েছে? সেই ট্রেন্ড লাইনে কিন্তু আমরা দেখছি সাপোর্ট নিয়েছে। সেখান থেকে একটা বড় রিভার্স কিংবা একটা বড় একটা শর্ট কভারিং আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের পরে যখন একটা এই ধরনের ক্যান্ডেল দেখি, তখন সেটাকে একটা ওয়ার্নিং ক্যান্ডেল হিসাবে আমরা ধরে নিই, ঠিক আছে। তারপর মার্কেটকে আমরা দেখছি ফার্স্ট টাইম ট্রেন্ড লাইন ব্রেক করতে এবং তার নিচে আসতে, নিচে ক্লোজিং দিতে। মার্চ 2008, এই জুন 2004 বা 2004 থেকে 2008 মানে 4 বছরে প্রথমবার আমরা দেখছি আমাদের যে উইকলি ট্রেন্ড লাইন তার নিচে ক্লোজিং দিতে, ঠিক আছে। তার আগে মার্কেট
কতটা বেড়েছে? মার্কেট বেড়েছে 330%, মানে মার্কেট 4x হয়ে গেছে। ঠিক আছে, 4 ডবল মার্কেট হয়ে যাওয়ার পর আমরা দেখছি যে এখানে একটা ট্রেন্ড লাইনের নিচে ক্লোজিং দিতে। তার মানে কি, এখানে একটা মার্কেটের একটা ভায়োলেশন। আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের ট্রেন্ড লাইন যখন পড়েছিলাম, তারপর তখন কি পড়েছিলাম যে যত বড় হবে ট্রেন্ড লাইনটা, মানে যদি 6 মাসের বা 3 মাস 4 মাস 6 মাসের যদি একটা ট্রেন্ড লাইনের যতটা গুরুত্ব, 3 থেকে 4 বছর বা 3 4 5 6 বছরের যদি ট্রেন্ড লাইন হয়, তার গুরুত্বটা অনেক বেশি হবে। ঠিক আছে, এই যখন আমরা একটা ভায়োলেশন দেখলাম, তখন আমরা এই ট্রেন্ড লাইনটাকেই রেজিস্ট্যান্স হিসাবে ধরব। ঠিক আছে, যে একটা ভায়োলেশনের পর নিচে মার্কেট নেমে এসছে, তার পরেও কিন্তু আরেকবার ট্রেন্ড লাইনের ওপরের দিকে ওঠার চেষ্টা করেছিল। ঠিক আছে, কিন্তু প্রিভিয়াস যে সুইং হাই সেটাকে কিন্তু ব্রিজ করতে পারেনি। প্রিভিয়াস সুইংয়ের যে হাই সেটাকে কিন্তু প্রিভিয়াস সুইং হাই কোনটা হবে? এটা আমাদের মেজর সুইং হাই, কিন্তু আমাদের একদম অল টাইম হাই যাওয়ার জন্য এখানে যখন আমাদের রিভার্স করছে, তখন তার আগে এই যে 5350 এই লেভেলটা আমাদের ক্রস করতে হবে, তারপরে যাবে। কিন্তু 5350-এর যে রেজিস্ট্যান্স সেটাকে কিন্তু ক্রস করতে পারেনি, যেখানে 1 2 3 4 5 উইক অ্যাটলিস্ট স্টে করেছে মার্কেট। তাহলে এখান থেকে যখন মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে আসবে, তখন কতটা নিচে নামতে পারে? মার্কেট সব থেকে বেশি ওপরের দিকে যতটা গেছিলো ট্রেন্ড লাইন থেকে, মানে আমরা যদি 0 to, আমরা আগের দিনই দেখেছিলাম প্রিভিয়াস ক্লাসে যে মার্কেটের ওপর সব থেকে বড়ো যে ট্রেন্ড লাইনে কন্টিনিউ করার সময় সব থেকে বড়ো যে সুইংটা বানাবে, ততটা অ্যাটলিস্ট মার্কেট নিচের দিকে আসবে। এখানে আমরা কি দেখছি? ততটা কিন্তু মার্কেট তার থেকেও কিন্তু বেশি এসছে। মানে আমরা যদি ট্রেন্ড লাইন ভায়োলেশনের পর যদি আমরা এখানে একটা শর্ট করি লঙ্গার টার্ম বেসিসে, তাহলে কিন্তু আমরা সেই টার্গেট পেয়েছি। ঠিক আছে, এটা হলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ঠিক আছে, এখানে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেটাকে কিন্তু আমরা দেখছি। এরপর আবার দেখি, এটা গেল মোটামুটি একটা আপ ট্রেন্ড লাইনের এক্সাম্পল। এরপর আমরা ডাউন ট্রেন্ড লাইনটা দেখি। এখানে আমরা একটা ডাউন ট্রেন্ড লাইন, এখানে কি হচ্ছে, পরপর দুটো যখন লোয়ার হাই বানিয়েছে, তখন এখানে কি হবে, যে আমরা একটা ডাউন ট্রেন্ড লাইন দেখব। ঠিক আছে, তো প্রিভিয়াস হাইয়ের সাথে পরের হাই, মানে পরপর দুটো হাইকে আমরা এখানে অ্যাটাচ করছি। আগে যেমন আমরা লোকে অ্যাটাচ করছিলাম, মানে টাচ করিয়েছিলাম যে পরপর দুটো লো, এখানে কিন্তু আমরা পরপর দুটো হাইকে আমরা নিলাম। ঠিক আছে, তারপর আমরা দেখছি কি থার্ড টাইম যখন বাউন্স করলো, তখন কোথায় এলো? থার্ড টাইম যখন বাউন্স করলো, তখন কিন্তু ট্রেন্ড লাইনে হিট করে মার্কেট নিচের দিকে এলো। ট্রেন্ড লাইনে কিন্তু হিট করে মার্কেট নিচের দিকে এলো। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা এখানে আবার একটা শর্ট করার জন্য একটা প্ল্যান বানাতেই পারি। যখন ফার্স্ট টাইম ট্রেন্ড লাইনে হিট করে নিচের দিকে এলো, তার নিচে আমরা শর্ট করব। দেখুন, একটু ক্লিয়ার জুম ইন করি, যাতে জুম আউট করি, যাতে ভালোভাবে বোঝা যায়। যখন আমরা ফার্স্ট টাইম এখানে আমরা রিজেকশান দেখলাম, তার নিচে আমরা শর্ট করব। এই যে এখানে শর্ট করব। স্টপ লস কোথায় রাখবো? এখানে একদম একটা ছোট্ট আমরা স্টপ লস পাচ্ছি, 5%-এর একটা স্টপ পাচ্ছি। ঠিক আছে, মানে উইকলি বেসিসে 5% ইজ নট এ ভেরি বিগ গেম। আর তখন নিফটি একটা ওভারঅল নিফটি 2005, 7, 8-এ এখন যেমন একটা লার্জ ক্যাপ স্টক যেরকম বিহেভ করে, ঠিক সেইভাবেই অনেকটা বিহেভ করতো। মানে কি, ওভারঅল মার্কেটের মার্কেট ক্যাপ মোটামুটি আজকের থেকে 1/4 ছিল। ঠিক আছে, 1/4 1/5 ছিল তখন মার্কেট ক্যাপ। আজকে আমাদের টোটাল মার্কেট ক্যাপ হলো অ্যারাউন্ড 300 লাখ ক্রোড, বা অলমোস্ট, হ্যাঁ, মোটামুটি 250 থেকে 300 লাখ ক্রোড। তার মোটামুটি 1/5, মানে এই ধরুন মোটামুটি
40 না 40 তো না, অ্যারাউন্ড 80 লাখ ক্রোড এরকম মার্কেট ক্যাপ ছিল। ঠিক আছে, তো 80 লাখ ক্রোড়ের যখন মার্কেট ক্যাপই থাকবে, তার মানে মোটামুটি 1 ট্রিলিয়নের মার্কেট ক্যাপ ছিল ওভারঅল মার্কেটের। এবার সেটা আরও এখন যতটা ম্যাচিওর হয়েতে বা এখন যতটা কম মুভ দেয়, তখন কিন্তু অতটা কম মুভ দিত না। তখন কিন্তু এক এক দিনের মার্কেটে জেনারেলি এখন যেরকম 0.5% 0.75% মুভমেন্ট দেয়, ম্যাক্সিমাম 1% হয়তো আমরা মার্কেটে মুভমেন্ট পাই, তখন এটাই 1.5% 2% এরকম মুভমেন্ট কিন্তু মার্কেট দিত। এমনকি 3% 4% মার্কেটের মুভমেন্টও অবাক করা কিছু ছিল না। এখন যদি একদিনে মার্কেট 3% আপ বা ডাউন হয়, তাহলে অনেকের সেটা হেডেকের কারণ হয়ে যায়। মানে সেখানে একটা অনেক মেজর মুভমেন্ট হলেই তবেই 3-4%-এর আমরা মুভমেন্ট দেখতে পারি। ঠিক আছে, এখনকার যেমন রিলায়েন্স, HDFC ব্যাঙ্ক, তারপর ইনফোসিস, TCS যেমন একটা লার্জ ক্যাপ, মানে একটা বড় কোম্পানি হিসাবে আছে, তখন মানে 2005, 6, 7, 8 এই সময় এগুলো মিড ক্যাপ, এখনকার যে মিড ক্যাপ স্টক তাদের মতোই কিন্তু ছিল। এবং তারা যখন মিড ক্যাপের মতো মুভমেন্ট দিত, এই নিফটি ইন্ডেক্সও কিন্তু বর্তমানের যে মিড ক্যাপ সেটার মতোই কিন্তু চলতো। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখছি যে স্টপ লস হিট হয়নি। মোটামুটি 4th উইকে একবার অ্যাটেম্প্ট করেছিল স্টপ লস হিট করার, কিন্তু আমরা এখানে এক্সিট করব না। কারণ কি, আমরা একমাত্র উইকেন্ডেই ডিসিশান নেব। উইকেন্ডে নিচে ক্লোজ করেছে, তারপর মার্কেট 1:2 1:3 দুটো আমাদের টার্গেটই কিন্তু দিয়েছে। ঠিক আছে, এরপর যখন কন্টিনিউয়াসলি আবার গেছে, 4th টাইম যখন আমরা হিট করেছে, তখন কিন্তু কোনো রকম আমাদের রিভার্সালের সাইন কিন্তু এখানে দেয়নি। এখানে নিফটি কন্টিনিউয়াসলি কিন্তু গ্রিন ক্যান্ডেল বা ব্লু ক্যান্ডেলই বানাতে ওপরের দিকে গেছে। এখানে কিন্তু আমরা কোনো রকম শর্ট করার আর প্ল্যান করবো না। যতক্ষণ না আমরা রিভার্সাল সাইন পাবো, ট্রেন্ড লাইনের কাছে এলো মানেই আমরা শর্ট করে দেবো, সেটা কিন্তু না। যতক্ষণ না আমরা একটা রিভার্সাল সাইন পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা করবো না। তার মানে কি, এখানে আমরা করবো না। মার্কেট তারপর কন্টিনিউয়াসলি ওপরের দিকে চলে গেছে। ঠিক আছে, তো আমরা মোটামুটি উইকলি টাইম ফ্রেমে আমরা দেখলাম যে কিভাবে কাজ করে। এবার আমরা ইন্ট্রাডে চার্টে দেখব। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখব যে ট্রেন্ড লাইন কাজ করে কিনা। এটা একদম কারেন্ট এক্সাম্পল, মানে আজকে যে ক্লাসটা রেকর্ড করছি সেটা হলো 23 নভেম্বর 2025। ঠিক আছে, 23 নভেম্বর 2025-এ দাঁড়িয়ে আমরা দেখব যে ট্রেন্ড লাইন কাজ করে কি করে না। আমরা এখানে কি দেখছি, পরপর দুটো সুইং লো আমরা পাচ্ছি। এই দুটোকে আমরা টাচ করাবো বা একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করব। ঠিক আছে, একদম নিচেও নিতে পারেন, যেখানে মাল্টিপল ক্যান্ডেলের যেখানে লো হয়েছে। এখানে আমরা দেখছি যে যদি সিঙ্গেল ক্যান্ডেলের লো নিতাম তাহলে কিন্তু আমরা নিচে নিতাম, কিন্তু এখানে তার ওপরে দেখছি 1 2 3 4 4টে ক্যান্ডেলের লো মোটামুটি একই জায়গায় আছে। সেম এখানেও তাই, যেখানে আমরা বেশি ক্যান্ডেলের লো পাবো সেই জোনটাকে নেব। ঠিক আছে, এটা জোনটা নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দেখুন, এখানে যদি আমরা পরপর দুটো লোকে টাচ করে, তাহলে আমরা ফ্রাইডের লো যেটা দেখছি সেটা কিন্তু ট্রেন্ড লাইনের ওপরেই হয়েছে। ফ্রাইডের লোটা কিন্তু ট্রেন্ড লাইনের ওপরেই হয়েছে। যদি নিফটিতে বা আউটসাইড এফেক্ট যদি কোনো রকম না থাকে এবং এখানে যদি আমরা কোনো একটা বুলিশ সিগন্যাল পাই, তাহলে অবশ্যই আমরা লং সাইডে ট্রেড করার একটা প্ল্যান করতে পারি। ঠিক আছে, এটা একটা গেল। আবার একটা দেখুন, যেখানে প্রিভিয়াস দুটো লো, যেটা আমাদের এখনকার বর্তমান যেটা সুইংয়ের সবথেকে লো, সেটা হলো 25,318, যেখান থেকে মার্কেট উঠেছে 26,246-এ গেছে। তো এখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট দুটো লো পাচ্ছি, সেই দুটো লো যদি আমরা টাচ করি, তারপর দেখছি কি যে সেই লোয়ের কাছে কিন্তু এখনও পর্যন্ত মার্কেট আসেইনি একবারের জন্য। এটা তাহলে আমরা বলবো যে আওয়ারলি টাইম ফ্রেমে নিচের যে ট্রেন্ড লাইন সেটা হলো প্রাইমারি ট্রেন্ড লাইন, এবং উপরে যে আমরা ট্রেন্ড লাইনটা ড্র করেছি যেটা আরও ছোট ট্রেন্ড লাইন, সেটা হলো সেকেন্ডারি ট্রেন্ড লাইন। ঠিক আছে, তাহলে যদি সেকেন্ডারি ট্রেন্ড লাইন থেকে যদি
রিভার্সাল করে দ্যাট ইজ এ ভেরি গুড, বাট যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু আবার প্রাইমারি ট্রেন্ড লাইনে আমরা কিন্তু একটা সাপোর্ট দেখতে পারবো। ঠিক আছে, এই ধরনের অ্যানালিসিসগুলো আমরা ডেইলি মার্কেট ভিউয়ে আমরা আলোচনা করি, তো সেখানেও আপনারা এই টেকনিক্যাল অ্যানালিসিস ডেইলি লাইভ শিখতে পারেন সেই ডেইলি মার্কেট ভিউয়ের যে ক্লাসগুলো, টেকনিক্যাল ভিউ অ্যানালিসিসের যে ক্লাসগুলি সেগুলো থেকে, আর তা না হলে তো এখানে তো করতেই পারেন। ঠিক আছে, এটা গেল আমাদের 15 মিনিট টাইম ফ্রেম। সেম এখানে আমরা দেখছি কি একটা ডাউন ট্রেন্ডে আমরা যদি একটা ট্রেন্ড লাইন আঁকি, এটার সাথে পরেরটিকে আমরা টাচ করাবো। ঠিক আছে, নিচেও করাতে পারেন বা এখানে মোটামুটি এটা আপনাদের নিজেদেরকে ধীরে ধীরে ডিসিশনটা নিতে হবে যে মার্কেট আমরা ট্রেন্ড লাইনে কোথা থেকে কিভাবে নেব। ঠিক আছে, এটা কোনোভাবেই বলে দিয়ে হবে না যে এখানে করবেন বা এখানে করবেন। আপনারা যখন মাল্টিপল চার্টে যখন প্র্যাকটিস করবেন, আমরা দেখুন ট্রেন্ড লাইনের যে যখন আমরা ক্লাসগুলো করেছিলাম, যখন শিখতাম তখন এক দিনে 50টা 100টা করে 50টা চার্ট তো মিনিমাম আমরা প্র্যাকটিস করেইছি, এবং যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে ট্রেন্ড লাইন ড্র করে তারপর অ্যারো দিয়ে, এই যে অ্যারো, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম। ঠিক আছে, এরপর যখন যে ডাউন ট্রেন্ড লাইনটা তখন যখন ব্রিজ করলো তখন ট্রেন্ড লাইনের কিন্তু সেটা কি আবার একটা সাপোর্ট জোন হিসাবেও কিন্তু কাজ করেছে। দেখুন ট্রেন্ড লাইন যখন ব্রিজ করে ওপরের দিকে গেছে, সেই ট্রেন্ড লাইনটাই কিন্তু একটা সাপোর্ট জোন হিসাবেও কিন্তু কাজ করেছে। ঠিক আছে, যখন একটা ট্রেন্ড লাইন যখন ব্রিজ করে ওপরের দিকে যায় তখন ব্রেক করলে তখন সেই সাপোর্টটা সাপোর্ট হিসাবে কাজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ডাউন ট্রেন্ড লাইন মানে কি রেজিস্ট্যান্স কিন্তু তারপর সাপোর্ট হিসাবে কাজ করেছে। ঠিক আছে, এবং তারপর মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে গেছে। তো এখানে আমরা দেখব যে কোনো রকম রিভার্সাল সাইন পাই কি না। এখানে যদি কেউ ট্রেড অ্যাটেম্প্ট করতো, ফার্স্ট অ্যাটেম্প্ট যদি কেউ করে যে ব্রেকআউট কনফার্মেশানে, তার ট্রেডটা ফার্স্ট টাইম স্টপ লস হিট হতো। সেকেন্ড টাইম যদি কেউ অ্যাটেম্প্ট করে তখন তার ট্রেডটা কিন্তু চলতো। ঠিক আছে, আবার যদি কেউ জোনটা ব্রেক করার জন্য ওয়েট করে তার ট্রেডটাও কিন্তু মোটামুটি চলেছে। এইভাবে আমরা যেমন উইকলি টাইম ফ্রেমে দেখলাম যে কাজ করে, ঠিক একইভাবে আমরা 15 মিনিট টাইম ফ্রেমেও এবং উইকলি টাইম ফ্রেমে আজ থেকে 15 বছর আগের এক্সাম্পল দেখলাম, যে অলমোস্ট 20 বছর আগের এক্সাম্পল, তখনও দেখেছিলাম ট্রেন্ড লাইন কাজ করে। আবার 15 মিনিটের চার্টে জাস্ট আজকে 2025-এর এক্সাম্পল দেখলাম, একবার দেখলাম 2005-এর এক্সাম্পল, আর একবার দেখলাম 2025-এর এক্সাম্পল, দেখলাম সেম একইভাবে আলাদা আলাদা টাইম ফ্রেমে কিন্তু কাজ করে। এমন না যে আজ থেকে 25 বছর 50 বছর আগে টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করতো এখন করে না। এইরকম যারা শেখায় তারা কিন্তু খুব একটা ঠিক শেখায় বলে আমি মনে করি না। কারণ হয়তো অনেকে দেখবেন শেখায় যে আজ থেকে 100 বছর আগে মার্কেট একরকমভাবে কাজ করতো, মানে টেকনিক্যাল অ্যানালিসিস। এখনকার দিনে টেকনিক্যাল অ্যানালিসিস চলে না, বা আজ থেকে 20 বছর আগে টেকনিক্যাল অ্যানালিসিস অন্যরকম ছিল, যে বইয়ে লেখা আছে ওই বইগুলো এখন আর চলে না। সেটা এই 6 বছর 8 বছর আমি মার্কেট প্র্যাকটিস করে সেরকম আমার কিচ্ছু মনে হয়নি। এবং আমরা যাদের বই পড়েছি বা এখনও পর্যন্ত যাদের বই পড়ি, সেম যেটা আজ থেকে 30 বছর আগে লেখা বই কিংবা যেটা আজ থেকে 2 বছর আগে লেখা বই, অলমোস্ট 90% একই জিনিস পাওয়া যায়। হয়তো 10% নিজেদের ভিউ, নিজেদের থট, সেটা হয়তো তারা অ্যাড করে, আর কিছুই না। তো ট্রেন্ড লাইনের যে লাইভ প্র্যাকটিস সেটা আমরা কমপ্লিট করলাম। শুধুমাত্র আমি নিফটিতেই দেখলাম, আপনাদেরকে রিকোয়েস্ট করব আরও যে 4টে 5টা 10টা 20টার যে স্টক আছে সেখানে আপনারা প্র্যাকটিস করবেন আলাদা আলাদা টাইম ফ্রেমে, 5 মিনিট, 15 মিনিট, আওয়ারলি, ডেইলি, উইকলি, মান্থলির ওপরে গেলে সেইভাবে অতটা দেখতে পাই না। অ্যানুয়ালি ক্যান্ডেলে সেরকম আমরা, যেহেতু অনেক বড় ইউএসের মতো হিস্ট্রি নেই, 100 বছরের আমাদের চার্টের হিস্ট্রি নেই, অনলি 30 বছরের 25-30 বছরেরই আমাদের হিস্ট্রি আছে, সেই জন্য অ্যানুয়াল চার্টে সেই অতটা ভালোভাবে আমরা পাই না। ইউএস মার্কেটে যেমন 120 বছরের হিস্ট্রি আছে। এবার যদি
ডাওয়ের চার্টে যান, তাহলে আপনি 120 বছরের আপনি অ্যানুয়াল চার্ট করে সেখানেও টেকনিক্যাল অ্যানালিসিস প্র্যাকটিস করতে পারেন। মানে প্রতি বছরের একটা ক্যান্ডেল, এই প্রতিটা বছরের ক্যান্ডেল হবে, সেখানে একটা ক্যান্ডেল, ঠিক আছে? তো সেইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ম্যাক্সিমাম আপনারা মান্থলি দেখে প্র্যাকটিস করতে পারেন। বেস্ট ওয়ে ইজ ডেইলি অ্যান্ড উইকলি। উইকলি ইজ দ্য বেস্ট ওয়ে টু ট্রেড পজিশনাল, ঠিক আছে? তো ওভারঅল ক্লাস এখানেই আজকে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা পুরো ক্লাসটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে কি বুঝলেন এবং কি বুঝলেন না। প্র্যাকটিস করে অবশ্যই পাঠাবেন। আমি চেষ্টা করব যে সবারটা দেখার। এক দুজন যারা কাজ করেছেন, মানে প্রথম থেকে যারা টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাসগুলো করছেন, তারা এক দুজন আমাকে পাঠাচ্ছেনও, সেগুলোকে আমি অ্যানালিসিস করে দেখছি। এগুলোই আমাদের কাছে প্রাপ্তি, যে দিনের শেষে আপনারা আমাদের যে চার্টে সেটাকে বিশ্বাস করছেন, ভরসা করছেন, এবং এখানে আপনারা নিজেরা প্র্যাকটিস করে পুরো ক্লাস দেখে তারপর পাঠাচ্ছেন। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না, ঠিক আছে? টাকা তো আমরা ট্রেডিং করে ইনকাম করেই নিই, আমাদের এটা টাকা ইনকাম করার জায়গা নয়, এটা আমাদের শেখানোর জায়গা, পৃথিবীকে কিছু দেওয়ার জায়গা। সবসময় আমরা নিয়েছি, আমরা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ওপেন প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু নিয়েছি আজকে যে জায়গাটা তৈরি করার জন্য। এবার আমাদের টাইম যে কিছু দেওয়ার, ঠিক আছে? তো সেটাই আমরা চেষ্টা করছি। আশা করি আপনারাও শিখছেন। আপনারা যদি শেখেন তাহলে আমাদের ভালো লাগবে, এবং আপনারা টাকা যদি না লস করেন মার্কেট থেকে, তাহলে আমাদের সবথেকে বেশি ভালো লাগবে। সে আমাদের কাছে শিখুন, চার্টেস থেকে শিখুন, অন্য জায়গা থেকে শিখুন। হিন্দিতে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা খুব ভালোভাবে শেয়ার মার্কেটটাকে শেখাচ্ছে। আবার কিন্তু তাদের পার্সেন্টটা ওই 1-2-3%। যেমন মার্কেটে 100 জনের মধ্যে 95 জন 98 জন যেমন লস করে, তেমন ইউটিউব বলুন বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই 100 জনের মধ্যে 95 জন শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্যই কিন্তু ক্লাস তৈরি করে। মানে তারা ভিডিও তৈরি করে, তারা ক্লাস তো তৈরি করে না। কিন্তু রেয়ারলি যে কিছু জন আছে তারা খুব ভালো কন্টেন্ট তৈরি করছেন, বা তারা লিটারেলি যে ক্লাসগুলো তৈরি করছেন এগুলো আপনারা অনেক টাকা দিয়েও পাবেন না, ঠিক আছে? তাদেরকে আপনারা ফলো করতে পারেন, বা তাদের কাছ থেকে যদি হিন্দি বা ইংরাজি যদি খুব ভালো করে বুঝতে পারেন, তাহলে যেমন ট্রেডার লায়ন ইংরাজির যে একটি দেখবেন চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে যে ওয়েবনিয়ারগুলো আছে, যে ক্লাসগুলো আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস, যেগুলো আপনারা প্রচুর টাকা দিয়েও পাবেন না। মানে তাদের কাছে যদি আপনারা ক্লাস করতে যান 5 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখ তাদের কোর্স ফি নেয়, ঠিক আছে? মার্ক মিনারভিনির যে 5 দিনের যে কোর্সটা হয় তার জন্য আপনার কাছ থেকে 5 লাখ টাকা নেবে, তার সাথে ট্যাক্সেস আলাদা, ঠিক আছে? এবং তার ক্লাস দেখবেন ট্রেডার লাইনে ফ্রি অফ কস্ট আছে, ঠিক আছে? তারপর যদি ইন্ডিয়ান বলি, তাহলে বিবেক বাজাজ স্যার, ইলান মার্কেট, ফ্রি অফ কস্টে প্রচুর খুব ভালো ভালো কন্টেন্ট আছে। ওনার যদি কোর্স করতে যান তাহলে 1,20,000 1,30,000 এরকম কিছু 1-1.5 লাখ টাকার কোর্স। কিন্তু ওনার যে ফ্রি কন্টেন্ট যেগুলো আছে সেগুলো যদি আপনারা মন দিয়ে করেন, আপনারা কিন্তু একটা বেসিক লেভেলের বেস তৈরি করতে পারবেন। সেম অ্যাজ আমাদের এখানে চার্টে যে আমাদের যে কোর্স আছে, জেনারেলি এখনও পর্যন্ত সেরকম কোনো পেড কোর্স নেই, কিন্তু যারা পার্সোনালি শিখতে আসে তাদের কস্ট অন্যরকম। সেখানে আমরা, কারণ তাদের সমস্তটাই আমরা মেনলি বড় ক্লায়েন্টদের সাথেই ডিল করি, কিন্তু বেসিক লেভেলে অনেক মাল্টিপল টাইম অনেকের কাছ থেকে রিকোয়েস্ট এসেছিলো যে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের একটা কোর্স আপনারা তৈরি করুন। এবার টেকনিক্যাল অ্যানালিসিসের কোর্স তৈরি করা যায়, কিন্তু ওই একই টেকনিক্যাল অ্যানালিসিসের এই ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ, কিন্তু প্রতিটা ব্যাচকে শেখাতে শেখাতে আই অ্যাম টায়ার্ড। 2-3টে ব্যাচ আমরা ক্লাসে টেকনিক্যাল অ্যানালিসিস শিখিয়েছি, কিন্তু তারপর আর না। আমরা পুরো ক্লাসটা ইউটিউবে ফ্রি অফ কস্ট পোস্ট করব, আপলোড করে দেব, দ্যাটস ইট। যারা যারা শেখার থাকবেন আগে পুরো
করবেন সেখান থেকে, ইউটিউব থেকে, আমাদের যে চার্টে যে চ্যানেল আছে সেখান থেকে ক্লাস করার পরে যদি অ্যাডভান্স লেভেলে যেতে চান তখন আমরা আপনাদের হেল্প করব। কিন্তু বেসিক লেভেলে টেকনিক্যাল অ্যানালিসিস বাকিরা যেমন টাকা নিয়ে বা তাদের নিতেই পারেন, সেটা তাদের কাজ। এবার তারা নিজেরা শেখাচ্ছেন, তারা নিজেদের এক্সপার্টিস দিচ্ছেন, সেরকম তারা করছেন, চাইছেন, সেখানেও কিছু নেই। কিন্তু আমরা আমাদের জায়গায় যেটা টেকনিক্যাল অ্যানালিসিস সেটা ফ্রি অফ কস্ট আপনাদের শেখাবো। এরপর যদি টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য যদি মেন্টরশিপ প্রয়োজন হয় বা অ্যাডভান্স লেভেলের ট্রেডিংয়ের জন্য বা একটা রিয়েল মানি ট্রেডিংয়ের জন্য যদি মেন্টরশিপ প্রয়োজন হয় তখন আমরা আপনাদের পার্সোনালি হেল্প করব। এবার যখনই পার্সোনাল হেল্প করার বিষয় আসবে তখন কস্টটাও সেরকমভাবেই হবে, ঠিক আছে। কিন্তু বেসিক লেভেলে শেখার জন্য প্রত্যেককে বলছি ফ্রি অফ কস্ট প্রচুর কন্টেন্ট আছে, তাদের মধ্যে বেছে বেছে দেখুন যে আরও ভালো কন্টেন্ট কী আছে। যেমন ইউটিউবে আরেকজন আছে, আমি দেখেছিলাম যে আমি একদম প্রথম দিকে তার ক্লাস অনেক অ্যাটেন্ড করতাম, যেমন সিদ্ধার্থ বানুশালী, ঠিক আছে। তার প্রিভিয়াস যে পুরনো যে ক্লাস আছে সেখানে অনেক রিচ কন্টেন্ট আছে, ঠিক আছে। এখন জানি না কীভাবে তিনি মেনটেন করছেন, এবার সেখানে দেখতে পারেন, কিন্তু সেটা হিন্দিতে। কিন্তু বাংলাতে আমি কাউকে দেখিনি যে রিচ কন্টেন্ট শুধুমাত্র ক্লাস বানানোর জন্য ফোকাস করে কেউ ক্লাস বানাচ্ছে। প্রত্যেককেই দেখি যে ভিউ পাওয়ার জন্য ক্লাস বানাচ্ছে। কোন স্টক 2 মাসের মধ্যে 10 ডবল হবে, কোন স্টক একদিনে মাল্টিব্যাগার হবে, হয় না, ওসব করে লাভ নেই, প্র্যাকটিক্যালি হয় না। সেই জন্য বলছি মন দিয়ে ক্লাসটা করুন, প্রত্যেকটা ক্লাস নোট ডাউন করুন এবং কন্টিনিউ করুন। আপনারা শিখলে, আপনারা যদি টাকা লস যদি না করেন তাহলে আমরা সবথেকে বেশি খুশি হব। বাই, ভালো থাকবেন, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।